নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে গাঠি আলুর তরকারি করে দেখাবো। বাই দ্য ওয়ে, আমি মীরা, আপনারা দেখছেন রেনবো কিচেন। দেখুন, আমি এখানে গাঠি আর আলু কেটে নিয়েছি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন, তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন, কড়াইতে সাদা তেল দিয়ে আমি আলুগুলো লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার এই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেব, শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা। আমি গাঠিগুলো একটু ভাপিয়ে নিয়েছিলাম, সেটা আপনাদের দেখানো হয়নি। হালকা করেই ভাপিয়ে নিয়েছি, কারণ গাঠি কচুগুলো খুব ভালো, সুন্দর সেদ্ধ হয়ে যায়। ফোড়নটা হয়ে গেছে, সুগন্ধ বেরিয়েছে ভালো। এবার আমি আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব। এক চামচের একটু বেশি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সমস্ত কিছু এবার খুব ভালো করে কষিয়ে নেব। হালকা অল্প করে জল দিয়ে দেব, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার গাঁঠি কচুগুলো দিয়ে দেব। গাঁঠি কচুগুলো যেহেতু ভাপিয়ে নিয়েছি, সেই কারণে আমি আর ভাজিনি। এবার মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি ভাজিনি, কারণ চিংড়ি মাছ ভাজলে, বেশি রান্না করলে শক্ত হয়ে যায়, বেশি ফোটালে। সেই কারণে আমি মশলার সঙ্গেই কষিয়ে নেব। গাঁঠি আর চিংড়ি মাছ কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়েও আমি খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে দেব। গাঁঠি কচু আলুর তরকারি কিন্তু দারুণ লাগে খেতে। তার ভেতরে যদি চিংড়ি মাছ দেওয়া হয় তাহলে তার কোনো কথাই নেই। এমনি নিরামিষও চিংড়ি মাছ ছাড়াও রান্না করা যায়, সেটাও ভালো লাগে খেতে।
ঢেকে রাখলাম। দেখুন ঝোল ফুটে গেছে। দেখুন কি সুন্দর গাঠিগুলো গলে গেছে, খুব সুন্দর গাঠি কচুগুলো। এবার আমার রান্নাটা হয়ে গেছে, আমি সার্ভ করে নিয়েছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।